আকাশ থেকে নেমে আসা এই মারণাস্ত্রটির নাম GBU-57, যা মাদার অফ অল পেনিট্রেটর বা বাংকার বাস্টার নামে পরিচিত। আমেরিকার গর্ব এই বোমাই নাকি এখন ইরানের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিস্ফোরক দাবি করেছেন। তিনি জানান, আরাক, নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহানের মতো স্পর্শকাতর পারমাণবিক কেন্দ্রগুলোতে গত হামলার পর বেশ কিছু অবিস্ফোরিত মার্কিন বোমা পড়ে আছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA প্রধান রাফায়েল গ্রোসির সাথেও কথা বলেছে তেহরান। ইরানের প্রশ্ন ছিল, অবিস্ফোরিত বোমা থাকা অবস্থায় কোনো সাইট পরিদর্শনের কি কোনো আন্তর্জাতিক প্রোটোকল আছে? গ্রোসি যখন না বলেন, তখনই কৌশলী চাল দেয় ইরান। তারা জানিয়ে দিয়েছে, নিরাপত্তা ঝুঁকি আর সঠিক প্রোটোকল না থাকা পর্যন্ত কোনো পরিদর্শন সম্ভব নয়। কিন্তু আসল আতঙ্ক প্রযুক্তির গোপন তথ্য ফাঁস হওয়া নিয়ে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই অবিস্ফোরিত বোমাগুলো ইরানের হাতে থাকা মানে হল রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ। অর্থাৎ আমেরিকার সবথেকে অত্যাধুনিক এই বোমা কিভাবে তৈরি করা হয়েছে, এর ভেতরে কী ধরনের বিস্ফোরক বা ইলেকট্রনিক্স ব্যবহার করা হয়েছে, তা এখন ইরানের বিজ্ঞানীদের হাতের নাগালে। আশঙ্কা আরও প্রবল হচ্ছে, কারণ তেহরান এই প্রযুক্তি তাদের বন্ধু রাষ্ট্র রাশিয়া কিংবা চীনের কাছেও হস্তান্তর করতে পারে। অতীতে মার্কিন ড্রোন কপি করে ড্রোন প্রযুক্তিতে তাক লাগিয়ে দেয়া ইরান এবার বাংকার বাস্টার নিয়ে কী করে, তা নিয়ে গভীর দুশ্চিন্তায় পেন্টাগন। যে হামলা হওয়ার কথা ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম থামানোর জন্য, সেই হামলার ব্যর্থ বোমাগুলোই এখন তেহরানের হাতে কূটনৈতিক এবং সামরিক ঢাল হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটনের মারণাস্ত্রই কি তবে এখন তেহরানের সবথেকে বড় শক্তি?